রমজান মাস শেষ হওয়ার পর আল্লাহর নবী বলেন, যেই বান্দা আর যেই বান্দি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, কয়টা? নফল রোজা। কি রোজা? নফল রোজা। রমজান মাস যখন শেষ হয়ে যাবে, রমজান মাসে একটা মাস রোজা রাখার পর শাওয়াল মাস যখন শুরু হয়ে যাবে, যে আল্লাহর বান্দা এবং বান্দি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আল্লাহর নবী বলেন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, গোটা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা বুঝলাম, রমজান পরবর্তী আমাদের অনেকগুলো করণীয়। তার মধ্যে 1 নম্বরে বলেছিলাম আমল নষ্ট না করা, রমজানে যেভাবে আমরা আমল করেছি সেই আমলগুলা ধরে রাখা। 2 নম্বরে বলেছি হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। 3 নম্বরে বলেছিলাম যেহেতু রমজান শেষ, রমজানে শয়তান শিকল বন্দী ছিল, রমজান শেষ হয়ে গেছে, শয়তান এখন কি ছাড় পেয়ে গেছে, শয়তান থেকে সতর্ক থাকা যাতে শয়তান আমাকে ধোঁকা দিতে না পারে। 4 নম্বরে কি বলেছিলাম? খেয়াল রাখেন নাই, নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়া, নামাজের হেফাজত করা। রমজানে যেমনি ভাবে নফল নামাজ পড়েছেন, রমজানের পরে ওইভাবে ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফলের পাবন্দি করা। 5 নাম্বার কোরআন তেলাওয়াত। রমজান মাস কোরআনের মাস ছিল, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছেন। রমজানের বাহিরেও গোটা 11 মাস কোরআন তেলাওয়াত করা। এরপরে 6 নাম্বার রমজানে বেশি বেশি জিকির করেছেন, রমজানের বাইরেও বেশি বেশি জিকির করা। 7 নাম্বার কিভাবে আপনার আমল ধরে রাখতে পারেন, কিভাবে আপনি আল্লাহওয়ালা হইতে পারেন, এই জন্য সোহবতে আহলুল্লাহ, একজন আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে যাওয়া। 8 নাম্বার বলেছিলাম যে রমজানের পরে শাওয়াল মাস চলে আসছে, শাওয়াল মাসে 6টা নফল রোজা রাখা। এতক্ষণ পর্যন্ত যে আমলের কথাগুলা বলেছি, এই আমলগুলা করার জন্য কারা কারা রাজি আছেন? 2খান হাত উঠে দেখা। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা নাহাল, আয়াত নাম্বার 92। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা ওই নারীর মতো হইও না। খুব খেয়াল করেন, আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হইও না যেই নারী শক্ত করে মজবুত ভাবে সুতা পাকায়, সুতা। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ওই নারীর মতো হইও না যেই নারী মজবুত করে শক্ত করে সুতা পাকায়। মজবুত করে শক্ত করে সুতা পাকানোর পর আবার সে নিজেই ওই সুতাকে কেটে টুকরা টুকরা করে ফেলে। নিজে কষ্ট করে সুতা পাকাইলো, মজবুত ভাবে শক্ত ভাবে সুতা পাকাইয়া আবার নিজেই সেই সুতাটাকে টুকরা টুকরা করে কেটে ফেললো। তাহলে তোমাকে সুতা পাকাইতে বললো কে? আবার সুতা তুমি নিজেই টুকরা টুকরা করে কেটে ফেললা। আল্লাহ বলেন, বান্দা তোমরা ওই নারীর মতো হইও না যেই নারী মজবুত করে শক্ত করে সুতা পাকায়, এরপরে নিজে আবার সেই সুতাগুলাকে টুকরা টুকরা করে কেটে ফেলে। আল্লাহ বুঝাইয়া দিলেন, বান্দা রমজান মাস তোমরা পাইলা, রমজান মাস পাইয়া রমজানে ইবাদত করলা, আমল করলা, তোমাদের সেই আমলগুলাকে তোমরা ছেড়ে দিবা না, সেই আমলগুলাকে তোমরা নষ্ট করবা না, বাতিল করবা না। মুহতারাম হাজিরিন, 26 নাম্বার পারায় একটা সূরা আছে, সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, আতিউল্লাহ,
তোমরা আল্লাহ তাআলার অনুগত করো আতিউর রাসূল এবং রাসূলের অনুগত করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত তোমরা করো এরপরে আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়ালা তুবতিলু আমালাকুম তোমরা নিজেরা নিজেদের আমলগুলা নষ্ট করে দিও না তোমরা নিজেরা নিজেদের আমল বরবাদ কইরো না মুহতারাম হাজিরিন এই জন্য আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই রমজান পরবর্তী এক নাম্বার করণীয় হলো রমজানে যেমনি ভাবে আপনারা আমল করেছেন রমজান শেষ হয়ে গেল আমল শেষ হয়ে গেল না 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 রমজানের পরেও আপনি আপনার আমলগুলা ধরে রাখেন রমজানের পরে আপনি আমল নষ্ট করবেন না এটা হলো রমজান পরবর্তী এক নাম্বার করণীয় কয় নাম্বার আমার কথা আপনাদের বুঝে আসে তো নাকি 2 নাম্বার রমজানে এত ইবাদত করেছেন হায় হায় কোরআন তেলাওয়াত করেছেন অনেক বেশি তাসবিহ পড়েছেন নামাজ পড়েছেন নফল নামাজ পড়েছেন এর মানে বোঝা গেল আপনি হেদায়েতের উপরে ছিলেন রমজান পরবর্তী 2 নাম্বার করণীয় হলো হেদায়েতের মোকাবেলায় গোমরাহি এবং পথভ্রষ্টতা গ্রহণ না করা দৃষ্টান্ত দিলে ভালোভাবে বুঝবেন কোরআন শরীফে একটা সূরা আছে সূরা আ'রাফ আয়াত নাম্বার 175 আল্লাহ বলেন واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা আপনি তাদের নিকট ওই ব্যক্তির সংবাদ পাঠ করুন ওই ব্যক্তির ঘটনা আপনি তাদেরকে জানায়া দেন যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর নিদর্শন সমূহ দান করেছি ফানসালাখ মিনহা সে তাহা হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ফাতবাহুশ শাইতান শয়তান তার পিছনে লেগে গেছে ফাকানা মিনাল গাওয়িন ফলে সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন ওই ব্যক্তির সংবাদ ওই ব্যক্তির ঘটনা আপনি তাদেরকে শুনান যেই ব্যক্তিকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি যেই ব্যক্তিকে আমি আল্লাহ আমার নিদর্শন দান করেছি ফানসালাখ মিনহা সে সেই নিদর্শন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ফাতবাহুশ শাইতান শয়তান তার পিছনে লেগে গেল ফাকানা মিনাল গাওয়িন ফলে সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় মূসা পয়গম্বর একজন জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাব্বারিনদের সাথে লড়াই এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে তৎকালীন একজন মুস্তাজাবুদ দাওয়া যে দোয়া করলেই আল্লাহ কবুল করে ফেলতেন তার নাম বালআন ইবনে বাউফ সে যে দোয়া করত সেই দোয়া আল্লাহ কবুল করে ফেলতেন আল্লাহ কাছে সে যেই দোয়া করত আল্লাহ সেই দোয়া কবুল করে ফেলত জাব্বারিনরা দেখলো মূসা পয়গম্বর যদি আমাদের সঙ্গে জিহাদ করে যুদ্ধ করে আর যদি বিজয় হয়ে যায় আমাদেরকে ধ্বংস করে দিবে এই জন্য সবাই গিয়া বালআমের কাছে গেল বালআম তুমি যেই দোয়া করো সেই দোয়া কিন্তু কবুল হয়ে যায় তুমি মূসার বিরুদ্ধে বদদোয়া করো নাউজুবিল্লাহ বলে নবীর বিরুদ্ধে বদদোয়া না না এই লোকটা আগে আল্লাহর কাছে যেই দোয়া করত কবুল হইতো সে হেদায়েতের উপর ছিল কিন্তু যখন সে নবীর বিরুদ্ধে বদদোয়া করতে যায় বোঝা গেল সে হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা এবং গোমরাহিকে গ্রহণ করে নিয়েছে প্রথম সে রাজি হয় না এক পর্যায়ে আরো লম্বা ঘটনা এটা আমার বলা উদ্দেশ্য নয় এক পর্যায়ে সে মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে ফেলে মূসা নবীর বিরুদ্ধে যখন বদদোয়া করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন
তাকে যেই নিয়ামত দিয়েছেন দোয়া করলেই কবুল হয়ে যায়, ওটা আল্লাহ তাআলা ছিনিয়ে নিলেন। এরপরে সূরা আরাফের 176 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে বালআম ইবনে বাউর, তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর যেই নিয়ামত দান করলাম, যেই নিদর্শন দান করলাম, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম এর মাধ্যমে আমি আল্লাহ তার মর্যাদা আরো উঁচু করে দিতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে আখলাদা ইলাল আরদ, জমিনের দিকে ঝুঁকে পড়লো। চা লাগবে না, চা খাইছি গত এই যে রমজানের 18 মার্চ ওই সৌদি আরব থেকে আসার সময় বিমানে ইফতার করছিলাম। ওই বিমানে চা কফি দিছে ইফতারের পরে, ওই খাইছি। এরপর থেকে এই পর্যন্ত এখন একবারও চা খাইনি। কথা বুঝে আসছে? ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাকে আমার যেই নিদর্শনাবলী দান করেছি, আমি আল্লাহ চাইলে তাকে আমি এর মাধ্যমে তার মর্যাদা আরো উঁচু করে দিতাম, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে জমিনের দিকে, পৃথিবীর দিকে, দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো, আখিরাতকে লাথি মারলো আর দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো। ওয়াত্তাবা'a হাওয়া, সে তার কুপ্রবৃত্তি অনুসরণ করলো। ওয়াত্তাবা'a হাওয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন, তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কিসের মতো? তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুকুরের উপর যদি বোঝা রাখা হয় তারপরেও কুকুর জিহ্বা বের করে রাখে, জিহ্বা বের করে কুকুর হাওয়ায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, যদি কুকুরের উপর বোঝা রাখা ছাড়া তাকে ছেড়ে দাও, অর্থাৎ কুকুরের উপর যদি কোনো বোঝা না রাখো, তারপরেও দেখবা কুকুর একটা জিহ্বা বের করে করে হাঁপায় আর দৌড়ায়। কুকুরের পিঠের উপর যদি তুমি বোঝা দাও, এরপরও দেখবা জিহ্বা বের করে রাখে। মুহতারাম হাজিরিন, এই জন্য হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে গ্রহণ করা যাবে না। এতদিন পর্যন্ত রমজানে ইবাদত করেছেন, হেদায়েতের উপরে ছিলেন, আমল করেছেন, এখন শয়তানের ধোঁকায় পড়া যাবে না। শয়তানের ধোঁকায় পড়ে হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করা যাবে না, তাহলে ধ্বংস হওয়া লাগবে। ঠিক না বেঠিক? 2 নাম্বার। 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। শয়তান থেকে, কারণ রমজান মাসে কিন্তু শয়তান বন্দী ছিল, ঠিক না? এখন কিন্তু সে ছাড়া পাইয়া গেছে। এই জন্য দেখেন না, ঈদের পর থেকে যেভাবে শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় দেখি টাকে। আপনাদের এখানে তারা এখান দিয়ে আসার সময় দেখলাম একটা অটো রিক্সা, বড়গুলা অটো রিক্সার মধ্যে এভাবে ঢুমঢুম গান বাজনা বাজাইতেছে, কয়েকজন সামনে বসছে, পিছনে আর মানে নাচানাচি করতেছে অটো রিক্সার মধ্যে অবস্থা। ওই যে শয়তান ছাড়া পাইয়া গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে, সুফিরাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের কি বরকত। রমজান মাসের প্রথম রাত যখন চলে আসে, প্রথম রাত তার সঙ্গে সঙ্গে দুষ্ট জিন এবং শয়তানকে শিকলে বন্দী করা হয়। সুবহানাল্লাহ।
এতদিন পর্যন্ত রমজান মাস ছিল, শয়তান শিকলে বন্দী ছিল। রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান আর শিকলে বন্দী নাই। শয়তান তো তার দলবল নিয়ে নেমে গেল কিভাবে মানুষগুলাকে পথভ্রষ্ট করানো যায়, কিভাবে মানুষগুলাকে জাহান্নামী বানানো যায়। এই জন্য শয়তান থেকে সতর্ক থাকতে হবে। শয়তান আমাদের শত্রু, ঠিক না বেটি? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা ফাতির, আয়াত নাম্বার 6। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় শয়তান তোমাদের দুশমন। কে বলেন? আল্লাহ নিজেই বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া। আর এই শয়তানকে তোমরা দুশমন এবং শত্রু হিসাবে মনে করো, এর বন্ধু মনে করতে যাও না। এরপরে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান তার দলবলকে ডাকে, ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তার দলবলকে ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, যাতে তারা জাহান্নামের অধিবাসী হইতে পারে। সাঈদ এটা একটা জাহান্নামের নাম, ঠিক না? 7 নাম না জাহান্নামের। জাহান্নাম, সাঈদ, সাকর, লাযা, হুতমা, জাহিম, হাওয়া, ঠিক না? এই জাহান্নামের 7 নাম। এই সাঈদ এটা একটা জাহান্নামের নাম। লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান তার দলবলকে ডাকে, কেন ডাকে? লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, যাতে তারা জাহান্নামের অধিবাসী হয়ে যায়। শয়তান আপনাদেরকে ডাকবে, আয় আয় আমার পথে আয়, আমি যেমনে বলি এভাবে চল। কেন 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 ডাকে? তার ইচ্ছা হলো আপনাকে জাহান্নামী বানানো, ঠিক না ভাই? বলেন না, শয়তান আপনাকে জাহান্নামী বানাইতে চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বান্দাকে সতর্ক করে। সূরা আরাফ আয়াত নাম্বার 27 আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইফতিনান্নাকুমুশ শাইতান, সাবধান সাবধান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, শয়তান যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে শয়তান তোমাদের বাবা মাকে অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে শয়তান জান্নাত থেকে বের করেছে। এই জন্য শয়তানের ধোঁকায় পড়বা না, শয়তানের ফিতনায় তোমরা পড়বা না। যদি শয়তান তোমাদেরকে ফিতনায় ফেলে দেয়, জান্নাত হারাইবা, জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, শয়তান বিভিন্ন ভাবে মানুষদেরকে ধোঁকা দেয় এবং সে ধোঁকা দিবেই, সে নিজেই চ্যালেঞ্জ করেছে। সূরা আরাফ আয়াত নাম্বার 17 আল্লাহ বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে বলে, আদম সন্তান, এ আদম সন্তানের কাছে আমি এভাবে যাব, এভাবে গিয়ে তাদেরকে আমি ধোঁকা দিব,
মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে থেকে যাব, সামনে দিয়ে তাদেরকে ধোঁকা দিব, ওয়া মিন খালফিহিম, পিছন থেকে তাদেরকে ধোঁকা দিব, ওয়া আন আইমানিহিম, ডান দিক দিয়েও তাদেরকে ধোঁকা দিব, ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকেও তাদেরকে ধোঁকা দিব। শয়তান সামনের দিক থেকেও ধোঁকা দিবে, পিছনের দিক থেকেও ধোঁকা দিবে, ডান দিক থেকেও ধোঁকা দিবে, বাম দিক থেকেও ধোঁকা দিবে। চতুর্দিক থেকে শয়তান আপনাকে ধোঁকা দিয়া জাহান্নামী করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এমনকি হাদিসের মধ্যে করে জানায়া দিলেন, তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 1172 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় শয়তান তোমাদের শিরা উপশিরায় চলাচল করে, তোমাদের রগে 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 শয়তান হাঁটতে পারে, শয়তানের সেই পাওয়ার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দা ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। এই শত্রু তোমরা চিনবা, তাকে শত্রু হিসেবেই মনে করবা। আমার আলোচনার মূল বিষয় হলো রমজান মাসের পরে রমজান পরবর্তী যেই করণীয়, তার মধ্যে 3 নাম্বার করণীয় হলো, রমজানে শয়তান বন্দী ছিল, কিন্তু রমজানের পর শয়তান ছাড় পেয়ে গেল। এখন শয়তান দলবল নিয়ে নামতেছে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য অলরেডি নেমে গেছে। মুহতারাম হাজিরিন, শয়তান কিন্তু সবার রগে রগে ঢুকতে পারে, ঠিক না বেটি বলেন? সবার রগে রগে ঢুকতে পারে। এই যে আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার দলবল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাকে দেখো না। শয়তান আমাদেরকে দেখতেছে। এই যে শয়তান নিয়ে এগুলা বলতেছি, মনে মনে দেহের মন খারাপ, হয়তো আমার উপর মেজাজ খারাপ, হুজুর আর বিষয় পাইলো না, হুজুর আমার নিয়ে শুরু করলো, কথা বুঝেন নাই। শয়তান কিন্তু আমাদেরকে দেখতেছে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, শয়তান আর তার সাঙ্গপাঙ্গ দলবল যারা আছে সবাই তোমাদেরকে দেখে, মিন হাইসু লা তারাউনাহুম, যেখান থেকে তোমরা তাকে দেখো না। তো এই জন্য রমজান পরবর্তী আমাদের 3 নাম্বার করণীয় হলো শয়তান থেকে সতর্ক থাকা, যাতে করে শয়তান কোনোভাবে আমাকে ধোঁকা দিয়ে বিপদগামী করতে না পারে, জাহান্নামী বানাইতে না পারে। বুঝা আসছে? এই কথা বুঝে যেতেছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? এই গেল 3 নাম্বার করণীয়। আল্লাহু আকবার। 4 নাম্বার করণীয়, রমজানে আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট নামাজের গুরুত্ব দিয়েছে। ফজরের নামাজে মসজিদ পুরা যেতে, ঠিক না? রমজানে ফজরের নামাজে মসজিদ একদম ফুল হয়ে যায়। মাগরিবের নামাজ, এশারের নামাজ যথেষ্ট মুসল্লি, কিন্তু এখন আর সেই মুসল্লি পাওয়া যায়। এই জন্য আমাদের রমজান পরবর্তী 4 নাম্বার করণীয় হলো, রমজানে যেমনি ভাবে আপনারা নামাজের গুরুত্ব দিয়েছেন, নামাজ পড়েছেন, রমজানের পরেও সেই নামাজের হেফাজত কর। আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। সূরা বাকারার 238 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা সালাত সমূহের হেফাজত করো। হাফিজু আলাস সালাওয়াত, নামাজের হেফাজত তোমরা করো, নামাজের গুরুত্ব তোমরা দাও। মুহতারাম হাজিরিন, রমজানে শুধু ফরজ নামাজ পড়ছেন, ওয়াজিব পড়ছেন, সুন্নত পড়ছেন না, শুধু এমন নয়, তাহাজ্জুদ পড়ছেন, ঠিক না ভাই? ঠিক বলেন। তাহাজ্জুদ পড়ছেন, আরো কত রকমের নফল নামাজ আপনারা রমজানে পড়েছেন। এটা আপনারা ধরে রাখবেন, রমজানের পরেও ফরজ তো পড়বেন, ওয়াজিব তো পড়বেন, সুন্নত তো পড়বেন। ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফল পড়াও বাদ দিবেন না, নফল পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাসাই শরীফ একটা হাদিসের কিতাব, নাসাই শরীফের 466 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। অন্য বর্ণনায় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, অর্থ এক, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব। একটা বিষয় মনে রাখবেন, আমলের মধ্যে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমলের মধ্যে বান্দার নামাজের হিসাব হবে। আর বান্দার হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। কিসের হিসাব? রক্তের হিসাব, যে তুমি কারো রক্তপাত করেছো কিনা, কাউকে হত্যা করেছো কিনা। বান্দার হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। আর আমলের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কথা বুঝে আসছে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর নবী বলেন, ফাইন উজিদাত তাম্মাতান কুতিবাত তাম্মাতান, যদি নামাজটা পরিপূর্ণ রূপে পাওয়া যায়, কোনো সমস্যা নাই, তাহলে পরিপূর্ণ রূপে লেখা হবে। ওয়াইন কানান তুকিসু মিনহা শাইউন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে তার নামাজের মধ্যে কিছু ত্রুটি আছে, ফরজের মধ্যে ত্রুটি পাওয়া গেল, ক্বালা উনজুরু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতার দল একটু তাকায়া দেখো, তাকায়া দেখো, হাল তাজিদুনা লাহু মিন তাতাউইন, তাকায়া দেখো তার আমলনামায় কোনো নফল পাওয়া যায় কিনা। ফরজের মধ্যে ঘাটতি দেখা দিল। আল্লাহ পাক কি পরিমাণ দয়াবান, আল্লাহ পাক দয়ার সাগর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উনজুরু হাল তাজিদুনা লাহু মিন তাতাউইন, দেখো তো তার আমলনামায় কোনো নফল পাওয়া যায় কিনা। উকাম্মিলু লাহু মা যায়্যা মিন ফারিজাতিন মিন তাতাউইহি, আল্লাহর নবী বলেন, যদি তার আমলনামায় নফল পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে ওই নফল দ্বারা ফরজের ঘাটতি পূরণ করে দিবে। সুবহানাল্লাহ করে বলেন। এই জন্য শুধু নফল পড়বেন, শুধু ফরজ পড়লেন, ওয়াজিব পড়লেন, সুন্নত পড়লেন না, না, রমজানে যেমনি ভাবে ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফল নামাজ আপনারা পড়েছেন, নফল ইবাদতগুলো আপনারা করেছেন, ঠিক তেমনি ভাবে রমজানের পরেও, রমজান পরবর্তী যেই করণীয়, তার মধ্যে 4 নাম্বার করণীয় হলো ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নামাজের গুরুত্ব তো দিতেই হবে। রমজানে যেমনি ভাবে নামাজের গুরুত্ব দিয়েছেন, রমজানের পরেও এভাবে নামাজের গুরুত্ব দিতে হবে। রমজানে যেমনি ভাবে ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফলের পাবন্দি করেছেন, নফল নামাজ পড়েছেন, নফল ইবাদত করেছেন, রমজানের পরেও এই নফল নামাজ ধরে রাখতে হবে, নফল নামাজ পড়তে হবে। পড়ব তো ইনশাআল্লাহ। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার, রমজান মাস ছিল কোরআনের মাস, ঠিক না? সূরা বাকারা আয়াত নাম্বার 185, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রমজান মাস হলো এমন মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়। রমজান মাস কোরআনের মাস, কোরআন নাজিল করা হয়েছে এই মাসে। আপনারা যথেষ্ট কোরআন তেলাওয়াত করেছেন, 3 খতম, 4 খতম, 5 খতম, 10 খতম, এইভাবে আপনারা খতম দিয়েছেন। সকাল বিকাল সব সময়, রাত্রি বেলায় আপনারা কোরআন তেলাওয়াত করেছেন, আসরের পরেও কোরআন তেলাওয়াত করেছেন, যোহরের পরেও কোরআন তেলাওয়াত করেছেন। রমজানে যেমনি ভাবে আপনারা কোরআন তেলাওয়াত করেছেন, এমনি ভাবে রমজানের পরেও বাকি 11টা মাস এভাবে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত পরিত্যাগ করবেন না, কোরআন ছাড়বেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা ফুরকান, আছে না? সূরা ফুরকান আয়াত নাম্বার 30, আল্লাহ বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আপনারা কোরআনকে ছেড়ে দেন, কোরআন পরিত্যাগ করেন, কোরআন তেলাওয়াত না করেন, রাসূল
আল্লাহর কাছে অভিযোগ করে বলবে ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায় আমার কওম এরা কোরআনকে পরিত্যাজ্য বলে গণনা করেছে, এই কোরআনকে তারা ছেড়ে দিয়েছে, কোরআন পরিত্যাগ করেছে। কত বড় কঠিন কথা। আপনারা কোরআন ছাড়বেন না, কোরআন তেলাওয়াত করবেন। রমজানে যেমনি ভাবে কোরআন তেলাওয়াত করেছেন, রমজানের পরেও এইভাবে কোরআন তেলাওয়াত বেশি 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 করবেন। মুহতারাম হাজিরিন, এছাড়া কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 2905 নাম্বার হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা কোরআন তেলাওয়াত করে এবং ওই কোরআনকে জব্দ করে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, কোরআনের হালালকে হালাল জানিয়া চলে, হারামকে হারাম মানিয়া চলে। কোরআনের মধ্যে হালাল বিধান দেওয়া আছেন, এই হালাল বিধানকে হালাল বিধান অনুযায়ী চলে, যেগুলো হারাম আছে হারামকে হারাম মানিয়া চলে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ, সে জান্নাতে যাবে এমনটি আল্লাহ বলে নাই। আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, সে তার পরিবার বর্গ থেকে এমন 10 জনকে সুপারিশ করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জনের ব্যাপারে 10 জনের ব্যাপারে সুপারিশ করে তাদেরকেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2910 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মুহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করলে কি পরিমাণ লাভ, কি পরিমাণ ফায়দা। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যেই বান্দা কোরআন থেকে একটা হরফ পড়ে, কয়টা হরফ? একটা হরফ যেই বান্দা পড়ে, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফ পড়লে কমপক্ষে 10 নেকি আমল নামায় জমা করে দিবেন কে? মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এক হরফ পড়লে কমপক্ষে 10 নেকি হয়ে যায়। শুধু আলিফ লাম মিম পড়লেন 3টা হরফ, আল্লাহর নবী বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আল্লাহর নবী বলে, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম, কেউ শুধুমাত্র এতটুকু বলেছে। আল্লাহর নবী বলেন, আলিফ লাম মিম পুরোটা কিন্তু একটা হরফ নয়। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি শুধু আলিফ লাম মিম এতটুকু বলে, আল্লাহ তাআলা তার আমলনামায় 30 নেকি জমা করে দিবে। আর যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়ে যাবে, আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের 1464 নাম্বার হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোরআন ওয়ালাকে, কোরআনের হাফেজকে বলা হবে, ইকরা, এই তুমি তেলাওয়াত করো, তুমি পড়ো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কোরআনের হাফেজকে বলা হবে, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো।
ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেমনি ভাবে তার তিলের সাথে ধীরে ধীরে থামিয়া থামিয়া চমৎকার ভাবে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতা, তুমি এখন সেইভাবে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন কোরআন তেলাওয়াত করতে থাকবে, একটা আয়াত পড়বে একতলা বিল্ডিং, দুইটা আয়াত পড়বে দুইতলা বিল্ডিং, তিনটা পড়বে তিনতলা বিল্ডিং, চারটা পড়বে চারতলা বিল্ডিং, এইভাবে পড়তে থাকবে, চড়তে থাকবে, বিল্ডিং এ উঠতেই থাকবে। আল্লাহর নবী বলেন ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তিলাওয়াত যেখানে শেষ হবে তোমার বিল্ডিং ও সেখানে শেষ হবে। সুবহানাল্লাহ। কারণ হাফেজ গোটা কোরআন শেষ করে দিবে, যতটা আয়াত সে পড়বে তত তালা বিল্ডিং এর মালিক। আল্লাহু আকবার জোরে বলেন। অনেকে বলবেন হুজুর আমরা তো সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা কৃষক, আমরা ধান চাষ করতে হয়, আমরা বিভিন্ন চাষাবাদের কাজ করতে, হুজুর আমরা তো হাফেজ হইতে পারলাম না, কি করব? এত বড় ফজিলত কেমনে অর্জন করা যায়? আপনারা কোরআনের ছোট ছোট সূরাগুলোও মুখস্থ করেন, কুল হুয়াল্লাহ সূরাটা মুখস্থ করেন, ঠিক না বেঠিক জোরে বলেন? কুল হুয়াল্লাহ সূরাটা যদি মুখস্থ করেন, সূরা কুল হুয়াল্লাহ 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব আমলনামায় দিবেন কে? আরো মজার একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বান্দা আর যেই বান্দি সূরা কুল হুয়াল্লাহ 10 বার পড়বে, কয়বার? জোরে বলেন কয়বার? মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররা। সূরা কুল হুয়াল্লাহ কে কে পারেন দেখি হাত উঠান দিই। ওয়া ওয়া মাশাআল্লাহ, সবাই পারে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররা, সূরা ইখলাস সূরা কুল হুয়াল্লাহ যেই বান্দা আর যেই বান্দি 10 বার পড়বে, 10 বার সূরা কুল হুয়াল্লাহ পড়ার কারণে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, 10 বার সূরা কুল হুয়াল্লাহ পড়ার কারণে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দিবে। আপনি কি চিন্তা করছেন 10 বার সূরা কুল হুয়াল্লাহ পড়লে জান্নাতে একটা ঘর? 20 বার পড়লে কয়টা? জোরে বলে না কেন, কয়টা? 30 বার পড়লে, 50 বার পড়লে, 100 বার পড়লে 10টা। তার মানে দৈনিক কেউ যদি সূরা কুল হুয়াল্লাহ 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 10টা ঘর বানাইয়া দিবে। দৈনিক 100 বার সূরা কুল হুয়াল্লাহ পড়বেন। কে আছে দাঁড়ায় বলেন? বাহ মাশাআল্লাহ, সবাই পড়বেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে, আগামী বছর যদি আমি এই মাহফিলে আসি, আবার আগামী বছরের আলোচনার বিষয়বস্তু বলে দিলাম মুসলমানের হক, আত্মীয়তার হক, যদি আসি আমি জিজ্ঞাসা করব, অবশ্যই ইনশাআল্লাহ জিজ্ঞাসা করব যে কে কে দৈনিক সূরা কুল হুয়াল্লাহ 100 বার পড়ছেন, 10টা ঘর বানাইছেন জান্নাতে। আমি কিন্তু জিজ্ঞাসা করব, আমল করবেন তো ইনশাআল্লাহ, ছাড়াছাড়ি নাই। আমি যেখানে জুমা পড়াই, ওই যে জানে মুগদা, মানিকনগর, ঢাকা, আমি এমন করি, আমল দিয়া যায় বাস, যে আমল পর আবার হিসাব নিয়ে আবার কথা বুঝে আসছে কি? হ্যাঁ, তাহলে মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতে চাই সেটা হলো রমজান পরবর্তী 5 নাম্বার করণীয় হলো রমজানে যেমনি ভাবে আপনারা কোরআন তেলাওয়াত করতেন, রমজানের পরেও এভাবে আপনাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত পরিত্যাগ করা যাবে না, কোরআন তেলাওয়াত ছাড়া যাবে না। এটা হলো রমজান পরবর্তী কয় নাম্বার করণীয়? 5 নাম্বার। 6 নাম্বার, রমজানে অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছেন, আস্তাগফিরুল্লাহর জিকির করছেন, করছেন না? কত রকমের জিকির আজকার আপনারা করেছেন। রমজান পরবর্তী 6 নাম্বার করণীয় হলো রমজানে যেমনি ভাবে আপনারা জিকির করেছেন, রমজানের পরেও এভাবে বেশি বেশি জিকির করা। করবো তো ইনশাআল্লাহ। আমি রমজানের 4 নাম্বার রমজানে উমরায় গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এর আগে রমজানের আগে যে জুমা পড়াইছি ঢাকা মুগদা মানিকনগর, যেখানে আমি জুমা পড়াই,
ওই জুমাতে আমি বয়ান করছিলাম, সেখানে একটা হাদিস বলেছিলাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i হিসাব, রমজানে 4টা কাজ বেশি বেশি করা, 4টা আমল বেশি বেশি করা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া, তাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাওয়া, ওয়া তাতাআউযুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই 4টা আমল দিয়ে গেছিলাম। এবং আমি আমার জুমার মসজিদের মুসল্লিদেরকে বলেছিলাম যে ওই 27শে রমজানে যখন দোয়া হবে তখন একটা বাক্স, একটা কাগজের বাক্স দেওয়া হবে, সেই বাক্সের মধ্যে সবাই নাম লিখে লিখে ফেলবেন যে কে কয়বার পড়ছেন, আমি কিন্তু এইটা হিসাব নেই। ঠিক 27শে রমজান একটা কাগজের বাক্স দেওয়া হয়েছে। এরপরে আমি পরবর্তীতে বাক্স খুলে দেখলাম, আলহামদুলিল্লাহ এই মাত্র 26-27 দিনে কেউ পড়ছে 18,000 বার, কেউ পড়েছে 50,000 বার, কেউ পড়েছে 66,000 বার। একজনে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে 66,000 বার, আস্তাগফিরুল্লাহ পড়ছে 66,000 বার, এরপরে জান্নাত থেকে মুক্তি চাওয়া 66,000 বার, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া 66,000 বার, 2 লাখের উপরে। সুবহানাল্লাহ বলেন। আমি দেখছি এগুলা। আলহামদুলিল্লাহ আমার মুসল্লিদের এই বিষয়গুলো আমাকে যথেষ্ট মুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ তারা আমল করেছে, জিকির করেছে। এই জন্য আমি আপনাদের কাছে এটা চাই, কারণ ওয়াজ মাহফিলের আয়োজন তো এই জন্যই যাতে আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহমুখী হয়, মানুষ যাতে আমল করতে পারে। ঠিক না বেঠিক জোরে বলেন? এই জন্য একটু কোরআন হাদিসের কথা বলার জন্য আপনাদের সামনে বসেছি। তাহলে রমজান পরবর্তী 6 নাম্বার করণীয় কি করা? জিকির করা। রমজানে যেমনি ভাবে জিকির করেছেন বেশি বেশি জিকির করা, আল্লাহকে স্মরণ রাখা। সূরা বাকারা আয়াত নাম্বার 152 আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা আমি আল্লাহরে স্মরণ রাখো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে বিভিন্ন ভাবে তোমরা আমি আল্লাহকে স্মরণ রাখো, আমি আল্লাহর রহমতের মাধ্যমে তোমাদেরকে স্মরণ রাখবো। মুহতারাম হাজিরিন, রমজানে যেমনি ভাবে জিকির করেছেন বেশি বেশি, রমজান পরবর্তী 6 নাম্বার করণীয় এই আমলটা ধরে রাখবেন, বেশি বেশি জিকির করবেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 3462 নাম্বার হাদিস। عن ابن مسعود رضي الله تعالى عنهما قال, নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বিহি। আল্লাহর নবী বলেন, মেরাজের রজনীতে ইব্রাহিম পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বিহি, আমাকে যেই রাতে মেরাজ করানো হয়েছে সেই রজনীতে ইব্রাহিম নবীর সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম নবীর সাথে যখন আমার সাক্ষাৎ হয়ে গেল, ফাকালা ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিয়া নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়ে না, কি পরিমাণ কৃপা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাকালা ইয়া মুহাম্মদ, ইব্রাহিম নবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, ঠিক না ভাই? ঠিক না ভাই? কিন্তু ইব্রাহিম নবীকে আমরা কেউ দেখি নাই, ইব্রাহিম পয়গম্বর কিন্তু আমাদেরকে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইব্রাহিম পয়গম্বর বলে, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে সালাম পৌঁছায়া দাও। আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে তুমি তোমার উম্মতকে সালাম দিয়া দাও। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম নবী আল্লাহর নবীকে বলেন, ওয়া আখবিরহুম
এবং তাদেরকে সংবাদ দিয়ে দাও, তাদেরকে জানাইয়া দাও আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, নিশ্চয়ই জান্নাতের মাটি উর্বর, খুব পবিত্র, দামি জায়গা। আযবাতুল মা, জান্নাতের পানিগুলা হলো সুমিষ্ট, অনেক ভালো। ওয়া আন্নাহা কিয়ান, কিন্তু জান্নাত হলো খালি জায়গা। জান্নাতের মাটি দেখেন, আপনাদের অনেকের জমি করেন, ফসল উর্বর হইলে ওই জমিতে কি হয়? ফসল ভালো হয়। ইব্রাহিম নবী জানাইয়া দিলেন ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা আযবাতুল মা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, এই সংবাদ পাঠাইয়া দেন, জান্নাতের মাটি দামি, পবিত্র, উর্বর, ফসল করলে ভালো হবে। কিন্তু এই জান্নাতের মাটি খালি জায়গা, এই খালি জায়গা ফসল লাগানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের, ঠিক না বেঠিক? জোরে বলেন। ফসল কিন্তু আমরা দুনিয়ায় থাইকা থাইকা লাগাইতে হবে। কিভাবে ফসল লাগাবো? ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নবীকে জানাইয়া দেয় ওয়া আন্না গিরাসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর বলে জান্নাত হলো খালি জায়গা। এই খালি জায়গার মধ্যে ফসল কেমনে লাগাইবা? খালি জায়গার ফসল জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলা দুনিয়াতে বেশি বেশি পড়তে থাকো, জান্নাতে তোমার গাছ লাগতে থাকবে। আরেকটা মজার হাদিস শুনেন, তিরমিজি শরীফের 3465 নাম্বার হাদিস। আন জাবিরিন রাদিয়াল্লাহু, বিরক্ত হচ্ছেন আপনারা আসলে ভাই? চলবে তো ইনশাআল্লাহ। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম। আরে জোরে বলেন, জোরে বলেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, কোন বান্দার কোন বান্দি যদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এতটুকু বলে, বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হয়ে যায়। একবার বলবেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেছেন জান্নাতে আপনার জন্য অটোমেটিকলি একটা খেজুর গাছ লাগানো হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আরেকটা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বুখারীর শেষ হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা কালিমা, দুইটা বাক্য, হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে, আল্লাহ তাআলার কাছে দুইটা বাক্য, দুইটা কালিমা অনেক প্রিয়, অনেক পছন্দের। খাফিফাতানি আলাল লিসান, কিন্তু মজার কথা হলো এই দুইটা কালিমা উচ্চারণ করতে অনেক সহজ, কোনো কষ্ট নাই। খাফিফাতানি আলাল লিসান, এই দুইটা কালিমা সহজ, উচ্চারণ করতে কোনো কষ্ট নাই। কিন্তু মজার কথা হলো সাকিলাতানি ফিল মিজান, উচ্চারণ করতে সহজ, কোনো কষ্ট নাই। আর এই দুইটা কালিমা আল্লাহর কাছে প্রিয়, জবানে অনেক সহজ, উচ্চারণ করতেও কোনো কষ্ট নাই। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী, সুবহানাল্লাহ, কোনো কি নাই, কষ্ট নাই, তো মিজানের পাল্লায় ভারী।
সেই দুইটা কালিমা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিন, এইভাবে বেশি বেশি জিকির করা। আরেকটা মজার হাদিস, ইবনে মাজাহ শরীফ একটা কিতাব, ইবনে মাজাহ শরীফের 3807 নম্বর হাদিস, 3807 নম্বর হাদিস ইবনে মাজাহ শরীফ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিহি ওয়া হুয়া ইয়াগরিসু আরসাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জমিনের মধ্যে গাছ রোপণ করতেছে, ফসল রোপণ করতেছে। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়। আল্লাহর নবী তাকায়া দেখে এর জমিনের মধ্যে গাছ রোপণ করে কে কারে দেখা যায়। আল্লাহর নবী দেখলেন, তাকায়া দেখেন আবু হুরায়রাকে দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইয়া আবু হুরায়রা মাল্লাযী তাগরিসু, হে আবু হুরায়রা তুমি কি রোপণ করতেছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ গিরাসান লি, আমি একটা গাছ রোপণ করতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা লা দুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাদা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা তুমি যে গাছ রোপণ করতেছো, এই গাছের চাইতে উত্তম কোন গাছের ব্যাপারে কি আমি নবী তোমাকে বলে দিব না? আলা আদুল্লুকা আলা গিরাসিন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাদা। হে আবু হুরায়রা তুমি যে গাছ রোপণ করতেছো, এই গাছের চাইতে অনেক দামি উত্তম কোন গাছের সংবাদ কি আমি তোমাকে দিয়ে দিব না? আবু হুরায়রা বলে, ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর নবী, হ্যাঁ হ্যাঁ আমাকে এর চাইতে উত্তম গাছের কথা বলে দিন। আল্লাহর নবী তখন আবু হুরায়রাকে বলে, কুল, হে আবু হুরায়রা তুমি বলো সুবহানাল্লাহ। আপনারাও বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু হুরায়রাকে সুবহানাল্লাহ বলতে বলেছেন, তাই আমি আপনাদেরকে বলতে বলেছি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা ওই জমিনের মধ্যে ফসল রোপণ করতেছে। ওই অবস্থায় আল্লাহর নবী আবু হুরায়রারে পড়ায়, কও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলতে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলা বললে কি হবে? আল্লাহর নবী বলেন, ইউগরাসু লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এগুলার প্রত্যেকটার জন্য, প্রত্যেকটার বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করা হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, জিকিরের মাধ্যমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়া যত জিকির আছে, জিকির এগুলা বেশি বেশি করা। জিকিরের মাধ্যমে জিহ্বাকে তরুতাজা রাখা, জিকিরের মাধ্যমে অন্তরকে তাজা রাখা। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 6407 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দার, যেই বান্দি জিকির করে আর যে জিকির করে না, বুঝেন,
যে জিকির করে আর যে জিকির করে না তাদের উদাহরণ কি, তাদের দৃষ্টান্ত কি? আল্লাহর নবী বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ, যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না তাদের দৃষ্টান্ত আর তাদের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবিত এবং মৃতর মতো। জীবিত মানুষ, জিন্দা মানুষ এবং মুর্দা মানুষের মতো। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে সে জীবিত, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না সে জিন্দা হলেও মরা। ঠিক না ঠিক করে বলেন? এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা আল্লাহ নিজেই হুকুম করেছেন। একটা সূরা আছে, সূরা আহজাব আছে না? সূরা আহজাব আয়াত নাম্বার 41 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ذكر حكامت غذائے روحرا ذکر حکامت غذائے روحرا مرحم آمادی دلے مجروحرا کھانے پینے کی ضرورت تن بچانے کے لیے ذکرہ खाने पीने की जरूरत तन बचाने के लिए जिक्र रब की है जरूरत दिल बचाने के लिए जिक्र रब की है जरूरत दिल बचाने के लिए। এজন্য আপনি আপনার অন্তরকে যদি জিন্দা রাখতে চান তাহলে আপনি রবের জিকির করেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার তোমরা বেশি 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 পরিমাণ আল্লাহ তাআলার জিকির করো। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত যেটা বুঝাতে চাইলাম সেটা হলো রমজান পরবর্তী আমাদের 6 নাম্বার করণীয় হলো রমজানে যেমনি ভাবে বেশি বেশি আল্লাহর জিকির করেছেন রমজানের পরেও আল্লাহর জিকির করা, জিকিরের আমল ধরে রাখা করবো তো ইনশাআল্লাহ। 7 নাম্বার রমজান পরবর্তী 7 নাম্বার করণীয় কিভাবে আপনি আমল ধরে রাখবেন। এই জন্য একজন আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে যাওয়া। কথা বুঝাস? আল্লাহওয়ালা হক্কানি একজন আলেম, আহলুল্লাহ আল্লাহওয়ালা একজন বুজুর্গের সোহবতে থাকা, তাহলে আপনি আল্লাহওয়ালা হইতে পারবেন। জিকিরওয়ালার সোহবতে যান, জিকিরওয়ালা হইতে পারবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা তাওবাহ আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদার ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সাদিকিন সত্যবাদী তাদের সঙ্গে তোমরা থাকো। আল্লাহর ভয় তোমরা কেমনে অর্জন করবা? মুত্তাকি তোমরা কেমনে হইবা? যারা মুত্তাকি তাদের সঙ্গে থাকো, সোহবতে যাও, মুত্তাকি হইতে পারবা। আল্লাহওয়ালা হইতে চাও বলে হ্যাঁ, তো আল্লাহওয়ালার সোহবতে যাও, আল্লাহওয়ালা হইতে পারবা। জিকিরওয়ালা হইতে চাও বলে হ্যাঁ, জিকিরওয়ালা হইতে চাই। আল্লাহ বুঝাইয়া দিলেন বান্দা জিকিরওয়ালার সোহবতে যাও, জিকিরওয়ালার কাছে গেলে তুমি জিকিরওয়ালা হইতে পারবা। সুবহানাল্লাহ। একটা বাংলা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হাদিসে দৃষ্টান্ত পাওয়া যায়। বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, বুখারী শরীফের 2101 নাম্বার হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সূ কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। আল্লাহর নবী বলেন মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সূ, আল্লাহর নবী বলেন ভালো মানুষের সোহবতে থাকা, ভালো মানুষের সঙ্গে থাকা, ভালো মানুষের মজলিসে বসা এবং খারাপ মানুষের সাথে চলাচল করা, খারাপ মানুষের সোহবতে থাকা, এর দৃষ্টান্ত হলো কামাতালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ, আতরওয়ালা এবং কামারের মতো। কিসের মতো?
আতরওয়ালা যে আতর বিক্রি করে, আর কামার ওই যে কামারের লোহা দিয়া দাও বডি এগুলো বানায় না, কামারের দোকান। আল্লাহর নবী বলেন ভালো মানুষ এবং খারাপ মানুষের দৃষ্টান্ত হলো কামাতালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ, আতরওয়ালা এবং কামারের মতো। আল্লাহর নবী বলেন মাসালুল জালিসি সালিহি ওয়াল জালিসি সুই, কামা আপনারা উঠা বসা করলে আমার জ্ঞান ছুটে যায়। কথা বুঝছেন? একটু মনোযোগ সহিত শুনেন না, বড় বড় হুজুররা আসতেছে মাশাআল্লাহ, বুজুর্গ ওলামায়ে কেরাম আসবেন, দামি দামি কথা বলবো, একটু অল্প কতক্ষণ কথাগুলো শুনেন মনোযোগ সহকারে। মাসালুল জালিসি সালিহি ওয়াল জালিসি সুই কামাতালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ লা ইয়া'দামুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু। আল্লাহর নবী বলেন তুমি যদি আতরওয়ালার কাছে যাও, আতরওয়ালার দোকানে গেলে হয়তো তুমি তার থেকে আতর কিনবা, ইম্মা তাশতারিহি হয়তো তুমি তার থেকে আতর ক্রয় করবা। আতর ক্রয় করে আতরের ঘ্রাণ পাইবা, যদি আতর নাও কিনো আও তাজিদু মিনহু রিহাহু, আতর যদিও না কিনো আতরওয়ালার দোকানের যাওয়ার কারণে ফিরি ফিরি কিছু আতরের ঘ্রাণ পাইবা। ঠিক না? ঠিক বলে আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, হয়তো আতর কিনবা, আতর না কিনলেও দোকানে যেহেতু গেছ আতরওয়ালার দোকানে যাওয়ার কারণে তুমি আতরের ঘ্রাণ ফিরি ফিরি পাওয়া যাইবা। মুহতারাম হাজিরিনের পরে আল্লাহর নবী বলেন ওয়াকিরুল হাদ্দাদ ইউহরিকু বাদানাকা আও সাওবাকা আও তাজিদু মিনহু রিহান খাবিসা। আল্লাহর নবী বলেন কামারের দোকানে যাইবা, সেখানে আগুন আছে, আগুন হয়তো বা ওই আগুন তোমার জামার মধ্যে লাগবে, তোমার জামা পুড়ে ফেলতে পারে, শরীর পুড়ে ফেলতে পারে, অথবা আও তাজিদু মিনহু রিহান খাবিসা, দুর্গন্ধ তুমি সেখান থেকে পাইবা। তাহলে আল্লাহর নবী বুঝাইয়া দিলেন আতরওয়ালার দোকানে যাও, আতরওয়ালার দোকানে গেলে আতর কিনবা, আতর না কিনলেও আতরওয়ালার দোকানে যাওয়ার কারণে ফিরি ফিরি কিছু আতরের ঘ্রাণ পাইবা। কামারের দোকানে গেলে সেখান থেকে তুমি গন্ধ পাইবা। আল্লাহর নবী বুঝাইয়া দিলেন যদি তুমি ভালো হতে চাও জিকিরওয়ালার মজলিসে যাও, তোর জিকিরওয়ালা হইবা। ঠিক না? ঠিক জোরে বলেন না। গাজাওয়ালার মজলিসে যদি যাও, যে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, তার কাছে গেলে তুমি গাঁজাখোর হইবা। ঠিক না? ঠিক জোরে বলেন। আর জিকিরওয়ালার মজলিসে যাও, জিকিরওয়ালা হইবা। আল্লাহওয়ালার মজলিসে যাও, আল্লাহওয়ালা হইবা। এমন মানুষকে বন্ধু বানাও যে ব্যক্তি জিকিরওয়ালা, তাহলে তুমিও জিকিরওয়ালা হইবা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর-রাজুলু আলা দীনি খলিলিহি। এই জায়গা দিয়ে তার হুন্ডাটা জোরে যাইতে হবে কেন? এতগুলা মানুষ বসে রয়েছে, আস্তে স্লো করে গেলে তো হয়, হরন দিয়ে সে জোরে যাবে, সে হুন্ডা মানে দেখাবে মানুষ, আদব আখলাক কিচ্ছু না, পুরা আসছে। তুই এখান থেকে একটু স্লো করে যা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর-রাজুলু আলা দীনি খলিলিহি। খুব খেয়াল করেন, মানুষ তার বন্ধুর রীতিনীতি ফলো করে। ঠিক না? ঠিক। অনেক সময় দেখবেন এক বন্ধু আরেক বন্ধুরে কিভাবে ফলো করে। এক বন্ধু যে রঙের জামা সিলায়, আরেক বন্ধু সেটা করে। ঠিক না? অনেক বাড়িতে এমন আছে বিয়ে শাদী অথবা ঈদের সময় দেখলাম, ঈদের সময় গোটা বাড়ির সবাই, যদি পুরা বাড়িতে 10 ফ্যামিলি থাকে, এই সবাই এক কালার জামা বানাইছে। রায়পুর লক্ষ্মীপুর আগে যেখানে ছিলাম, ওখানে আপনার এক বাড়ি মিস্ত্রি বাড়ি একটা বাড়ি আছে, ওই বাড়িতে এরপরে আমাদের এলাকার ওদিকেও দেখছিলাম যে পুরা বাড়ির সবাই এক কালারের জামা বানাইছে। যাই হোক মুহতারাম হাজিরিন, আর-রাজুলু আলা দীনি খলিলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতি ফলো করে। এই জন্য আল্লাহর নবী বলেন ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করে সে কাকে বন্ধু বানায়। মুহতারাম হাজিরিন, যাই হোক, তাহলে আমাদের রমজান পরবর্তী অনেকগুলো করণীয়, তার মধ্যে 7 নাম্বার করণীয় হলো এই আমল ধরে রাখার জন্য একদম আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ সোহবতে যাওয়া। বুঝাচ্ছে? 8 নাম্বার
মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, মুসলিম শরীফের 2648 নম্বর হাদিস। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব খেয়াল করেন, কথা শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযান, যেই বান্দা রমজানের রোজা রাখে, রমজানের রোজাগুলা, রমজানের গোটা মাস পরিপূর্ণরূপে সুন্দরভাবে রোজাগুলা রাখলো, রমজানের রোজা রাখার পর তুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজান মাস যখন শেষ হয়ে যায়, শাওয়াল মাস শুরু হয়, ঠিক না ভাই ঠিক বলেন? রমজান মাস শেষ হওয়ার পর আল্লাহর নবী বলেন, যেই বান্দা আর যেই বান্দি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, কয়টা? নফল রোজা। কি রোজা? নফল রোজা। রমজান মাস যখন শেষ হয়ে যাবে, রমজান মাসে একটা মাস রোজা রাখার পর শাওয়াল মাস যখন শুরু হয়ে যাবে, যে আল্লাহর বান্দা এবং বান্দি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আল্লাহর নবী বলেন, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, গোটা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। তাহলে মুহতারাম হাজিরিন, রমজান পরবর্তী আরো কিছু করণীয় আছে, যাই হোক সেদিকে আমরা যাচ্ছি না। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা বুঝলাম, রমজান পরবর্তী আমাদের অনেকগুলো করণীয়। তার মধ্যে 1 নম্বরে বলেছিলাম আমল নষ্ট না করা, রমজানে যেভাবে আমরা আমল করেছি সেই আমলগুলা ধরে রাখা। 2 নম্বরে বলেছি হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। 3 নম্বরে বলেছিলাম যেহেতু রমজান শেষ, রমজানে শয়তান শিকল বন্দী ছিল, রমজান শেষ হয়ে গেছে, শয়তান এখন কি ছাড় পেয়ে গেছে, শয়তান থেকে সতর্ক থাকা যাতে শয়তান আমাকে ধোঁকা দিতে না পারে। 4 নম্বরে কি বলেছিলাম? খেয়াল রাখেন নাই, নামাজ, নামাজ, নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়া, নামাজের হেফাজত করা। রমজানে যেমনি ভাবে নফল নামাজ পড়েছেন, রমজানের পরে ওইভাবে ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফলের পাবন্দি করা। 5 নাম্বার কোরআন তেলাওয়াত। রমজান মাস কোরআনের মাস ছিল, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছেন। রমজানের বাহিরেও গোটা 11 মাস কোরআন তেলাওয়াত করা। এরপরে 6 নাম্বার, রমজানে বেশি বেশি জিকির করেছেন, রমজানের বাইরেও বেশি বেশি জিকির করা। 7 নাম্বার, কিভাবে আপনার আমল ধরে রাখতে পারেন, কিভাবে আপনি আল্লাহওয়ালা হইতে পারেন, এই জন্য সোহবতে আহলুল্লাহ, একজন আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে যাওয়া। 8 নাম্বার বলেছিলাম যে রমজানের পরে শাওয়াল মাস চলে আসছে, শাওয়াল মাসে 6টা নফল রোজা রাখা। এতক্ষণ পর্যন্ত যে আমলের কথাগুলা বলেছি, এই আমলগুলা করার জন্য কারা কারা রাজি আছেন? 2খান হাত উঠে দেখা। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে, মা বোন যারা শুনেছে, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।